বিধানসভা কেন্দ্রে কত ভোটে আপনি শেষ পর্যন্ত জয়ী হলেন? কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রায় ৭৯,০০০ ভোটে আজকে কৃষ্ণনগরের মানুষ আশীর্বাদ করেছেন, তাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি কৃতজ্ঞ কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষের প্রতি। ধন্যবাদ জানাই সমস্ত নির্বাচক মণ্ডলীকে, ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় দেবতুল্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তাকে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াইয়ের মাধ্যম দিয়ে এই বিপুল সংখ্যক যে মার্জিন, সেই মার্জিনের জয় আজকে তারা এনে বিজেপির ভোট বাক্সে ফেলেছেন। জয়লাভের পর কি কাজ করবেন? প্রথম কাজ কি হবে? প্রথম কাজ আজকে সারা পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ডের জন্য লড়াই দিয়েছিলেন, সেই হোমল্যান্ডের পশ্চিমবঙ্গের মাটিতে আজকে পশ্চিমবঙ্গের জনগণ আজকে তারা আশীর্বাদ করেছেন এবং তারপরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছেন। আর কৃষ্ণনগর উত্তর বিধানসভার সার্বিক উন্নয়ন দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখানে আমাদের যে বেলডাঙ্গা ফ্লাইওভার, সেটা নির্মাণ হয়নি, যানজটের হাত থেকে মানুষ রেহাই পায়নি, সেই কাজ হবে। কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অচল অবস্থা চলছে, সেখানে নিকাশি ব্যবস্থা ভালো নয়, সেখানে মানুষের কাছে উন্নত পৌর পরিষেবা পৌঁছে দেওয়া ভারতীয় জনতা পার্টির প্রথম লক্ষ্য হবে। এবং আমাদের যে কৃষিভিত্তিক আমাদের অর্থনীতি, আমাদের 5টি গ্রাম পঞ্চায়েতে, সেই 5টি গ্রাম পঞ্চায়েতে কোনো কোল্ড স্টোরেজ নেই, ফলে চাষিরা অনেক সময় শাক সবজি ফুল এর চাষ এখানে হয়, সেখানে তারা কোল্ড স্টোরেজে সেই ফসল সংরক্ষণ করতে পারে না। তার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। যে রাস্তার পরিকাঠামো, সেই রাস্তার পরিকাঠামো হবে এবং কেন্দ্রীয় যে প্রকল্প, সেই কেন্দ্রীয় প্রকল্প এবং এখন রাজ্য সরকারি প্রকল্প একেবারে প্রান্তিক গরিব মানুষ, যাদের কাছে আগে আমরা পঞ্চায়েত থাকা সত্ত্বেও তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির কারণে পৌঁছে দিতে বাধা পেতাম, সেই পথ সুগম হবে। প্রত্যেকটা গ্রামের প্রান্তিক দরিদ্র মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্প যেমন পৌঁছাবে, তেমনি রাজ্য সরকারের প্রকল্প পৌঁছে যাবে। ফলে কৃষ্ণনগর উত্তর বিধানসভার সার্বিক উন্নয়ন হবে। কৃষ্ণনগরের যে ঐতিহ্যবাহী পৃথিবী বিখ্যাত মাটির পুতুলের যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পের আজকে কোনো হাব এখানে হয়নি, সেই শিল্পীদের কথা ভাবা হয়নি এত বছরেও। সেই শিল্পীদের জন্য একটি বিশ্বমানের হাবের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সেখানে তৈরি করবে, যেখানে বিভিন্ন দিক থেকে আজকে তারা এখানে মহাজনরা আসবে, তাদের কাছ থেকে সেই মৃৎশিল্পের কারুকার্য, সেই মৃৎশিল্পের শিল্পকলা তারা এখান থেকে নিয়ে যাবে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এবং আমাদের যে জলঙ্গি নদী এবং আমাদের ঐতিহ্যবাহী যে অঞ্জনা খাল, তার সংস্কার হয়নি, সেই অঞ্জনা খালকে যাতে নদী রূপে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা ভারতীয় জনতা পার্টির থাকবে, মানুষকে সাথে নিয়েই থাকবে এবং জলঙ্গি নদীর পূর্ণ সংস্কার ভারতীয় জনতা পার্টির সরকার করবে। এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন? এই জয় উৎসর্গ করব আজকে পশ্চিমবঙ্গের জনগণ, আজকে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে নির্বাচক মণ্ডলী, তাদের উৎসর্গ করব। এই জয় উৎসর্গ করব আমাদের যে প্রাণপ্রিয় দেবতুল্য কার্যকর্তা, যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং আমরা দীর্ঘদিন ধরে এই লড়াইটা চালিয়ে এসেছি তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে। সেই জয় আমি তাদেরকে উৎসর্গ করব।